রাসি গো আল্লাহ কি গুনাহ না জানি কোই রাসি গো আল্লাহ কি গুনাহ। চক্ষুগুলি বন্ধ করে জীবনের গুনাহগাতার কথা চিন্তা করে সারাটা জীবন দুনিয়ার জমিনে চলতে ফিরতে কত নাই গুনাহ করেছি, গুনার কথা চিন্তা করি জীবনের শেষ মোনাজাত হইতে পারে এই কথাটা অনুভব করিয়া যখনই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাইব, দুই হাত তুলব, প্রত্যেকটি মানুষ যেন মনে করি মাবুদ এই মোনাজাতেই যদি আমার জীবনের শেষ মোনাজাত হয়ে যায়, আল্লাহ কেনই হবে না। আজকে দুটো ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আর সূর্য যাইতে হবে, তারপরেও কেন আমাদের বোঝা আসে না। আমাদের এই মাহফিলে একটা ব্যক্তি আসছিল, কাতিয়াসর মনির কন্ট্রাক্টর সাহেব, প্রায় সময় আসতো, অত্যন্ত ভালো মানুষ ছিল, অত্যন্ত মহাব্বত করতো, প্রায় সময় মাহফিলে আসতো। আজকে তার জানাজার নামাজ পড়ে আসলাম, অল্প বয়স, মরণটা কত কাছে, কেন আমাদের চিন্তায় আসে না কখন জানি দুনিয়া জমিন থেকে চলে যেতে হবে। এই কথা চিন্তা করিয়া যখনই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুটি হাত তুলব, মনে মনে ভাবতে হবে আমরা যেন কবরের পারে বসিয়া রয়েছি, কবে জানি কোন সময় কবরের ভিতরে চলে যেতে হবে। কত টাকা ডাকি মাবুদ তুমি শোনো না, কত টাকা ডাকি মাবুদ তুমি শোনো না, না জানি কই রাসি গো আল্লাহ কি গুনাহ না জানি কই রাসি গো আল্লাহ কি গো। যত গুনাহ করছি মাবুদ আমরা জীবনে, মাফ করে দাও মুর্শিদ কে বেলার খাতিরে, মাফ করে দাও ওলি গণের খাতিরে, মাফ কইরা দাও পাঞ্জাতনের আল্লাহ খাতিরে, মাফ করা দাও মায়ার নবীর খাতিরে। আল্লাহ ইয়া রহমান আল্লাহ ইয়া রহিম, মাফ করো গো মাবুদ বাজানো। কেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বানা চাইলে দুটি হাত তুলে, কেন আমরা মুর্শিদ কেবলার দোহাই দেয়া বলি, বলি আল্লাহর দোহাই দেয়া বলি, কিসের জন্য পাঞ্জাতনের দোহাই দেয়া বলি? এই জন্য বলি দুনিয়ার জমিনে আমরা যে আমল করি, যে নামাজ বন্দেগী করি, এই দুনিয়ার জমিনে তাকিয়া যে আমল বন্দেগী করি, যে নামাজ বন্দেগী করি, এই নামাজ আল্লাহর দরবারে সামনে লইয়া দাঁড়াইবার মতো শক্তি সাহস আমাদের নাই। কেন নাই? নামাজে দাঁড়াইলে নামাজ পড়তে পারি নাই, যেভাবে নামাজ পড়ার কথা সেভাবে নামাজ পড়তে পারি নাই। কঠিন নিদানের সময় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কি নিয়ে দাঁড়াবো? আমল নাই রে করবার দেখাইবা, তোমার নামের তবসি বরসায় আমার সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ
আলাইকুম আমল নাই রে পরপর দেখাইবা মুর্শিদ নামের তবসি বরসায় আমার সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম আমার রব আমার মালিক এ দয়াময় করুণাময় মাবুদ আল্লাহ আসলে কবরে বলছেন মিজানে কোন জায়গায় কোন আমল নেবার মতো কোনো শক্তি নাই এমন আমল করতে পারি নাই যে আমল আপনি করার জন্য বলছেন আল্লাহ মাবুদ তাই তো আমরা গুনাহগার পাপী দাবি বান্দা আল্লাহ এই জন্য পাপী বান্দাদেরকে উসিলা দিয়া দোহাই দিয়া আপনার কাছে মানা চাই আমার মায়ের নবীর দোহাই দিয়া আপনার কাছে মানা চাই আমার মুর্শিদ কেবলার দোহাই দিয়া আপনার কাছে মানা চাই গো আল্লাহ মাবুদ সর্বশেষে তোমার রহমান নামের খাতিরে জীবনের সমস্ত গুনাহগাতা মাফ করিয়া দাও আমিন ইয়া রাব্বুল আলামিন আল্লাহ দুনিয়াতে আসতে চলে যাব চিন্তা নাই ভয় নাই কিন্তু তোমার কাছে সব সময় নাই ফরিয়াদ জানাই মাবুদ ইমানদার না বানাইয়া আমাদেরকে ডাক দিও না গো আল্লাহ ইয়া রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত ইমানদার হিসেবে কবুল না করছো আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমাদেরকে অন্ধকার কবরে ডাক দিও না আজকের মাহফিলে যারা উপস্থিত হয়েছে আল্লাহ আল্লাহ প্রত্যেকের মনের নেক আশা ভাষা কবুল মঞ্জুর করে দাও যারা বললাম আল্লাহ অনেক ছাত্র আহমেদ সাহেব আছে আল্লাহ তাদেরকে আল্লাহ তুমি হাক্কানি আলেম হিসাবে কবুল মঞ্জুর করো আল্লাহ গো যারা আমাদের সাথে হাত তুলছে তুমি জানিয়া জানিয়া প্রত্যেকের মনের নেক আশা ভাষা কবুল মঞ্জুর করে দাও মাবুদ আল্লাহ আজকে মনের মিয়া নামে আল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়েছে গো আল্লাহ তার ভিতরে অত্যন্ত প্রেম ভালোবাসা ছিল আলেম ওলামাদের প্রতি পীর মাশায়েখদের প্রতি অত্যন্ত শ্রদ্ধা ভালোবাসা ছিল গো আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে সবসময় আদায় করত সকলেই বলে ভালো লোক মাবুদ আমার চোখে এখনো বাসতেছে আমার পাশে স্যারে কিছুদিন পূর্বে মাহফিলে বসে আছিল আল্লাহ আল্লাহ গো তার যদি দুনিয়ার জমিনে চলাফেরায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করিয়া তার কবরকে জান্নাতের বাগিচা বানায় দিও ইয়া রাব্বুল আলামিন কিছুক্ষণ পূর্বে জানতে পারলাম আল্লাহ আরেকটি লোক দুনিয়া থেকে বিদায় হয়েছে আল্লাহ গো আল্লাহ আমাদের মারদেশারি ছাত্রদের গাড়িতে শুনলাম আল্লাহ আল্লাহ তাদের মনের নেক আশা ভাষা আল্লাহ গো তার দুনিয়ার জমিনে চলা ফিরায় যত নেক কাজ করছে আল্লাহ কোটি কোটি আমল বাড়ায় দিও ইয়া রাব্বুল আলামিন যত বদমাশ ভুল ত্রুটি করেছে আল্লাহ তুমি আল্লাহ তুমি সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করিয়া আল্লাহ তাকেও তুমি জান্নাতের অবস্থানে ঠাই দিও আল্লাহ গো যারা মাহফিলে হাজির হয়েছে আল্লাহ জানি না কার মা নাই কার বাবা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই শ্বশুর শাশুড়ি নাই চাচা নাই চাচি নাই আল্লাহ গো আমারও বাবা নাই নানা নাই নানি নাই চাচা নাই চাচি নাই শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন অনেকেই অন্ধকার কবরে শায়িত আছে আল্লাহ আল্লাহ গো দয়া করে মায়া করে প্রত্যেকের কবরে হাদিয়া কবুল মঞ্জুর করে দিও ইয়া রাব্বুল আলামিন আল্লাহ গো তাজদারে মদিনা আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কান্ডারি উম্মতের মায়ের নবী দয়ার নবী রোজা মুবারকে কবুল মঞ্জুর করে দাও